ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম, কুমার শানুর কালজয়ী যে একটা ক্যাসেট আছে রাতে রজনীগন্ধা, তারই একটা গান। তো সেই গানটা মানে কি বলবো, এই পুরো ক্যাসেটটাই ভীষণ ভীষণ সবকটা গান খুব হিট হয়েছিল। তো যাই হোক, সেখান থেকে একটা গান গাইলাম ফুল নিয়ে, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। তো যাই হোক, এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে, তো মন্দিরাদের নিয়ে একটা ভিডিও হয়েছে। মন্দিরার ভিডিওটা দেখলাম, সেখান থেকে কিছু কথা বলেছে একজন, হ্যাঁ। তো তার মধ্যে অবশ্যই আমি রয়েছি। তো সেই জন্য আমাকে নিয়ে যে কথাগুলো বলা, সেটা পুরো ভিডিওটা দেখে আমার যা মতামত সেটা দেবো। তো সবার আগে বলি যে গানটা কেন গাইলাম। তো সেই ভিডিওটার মধ্যে প্রথমেই উল্লেখ করেছে, তো সবার আগে বলি ভিডিওটা কার, অবশ্যই আমাদের ওয়াইটি দালাল আর কি, আমাদের মন্দিরার যে কিনা একসময় মন্দিরাকে মনি বলে রাখতো, তার কথা বলছি। তো সে একটা ভিডিও করেছে যার মধ্যে কল রেকর্ডিং শুনিয়েছে, কল রেকর্ডিং হ্যাঁ কিছুটা অংশ শুনিয়েছে। তো সেই ভিডিওটাই পুরোটা আমি দেখলাম, সেখান থেকে যা বলার অবশ্যই বলবো। তো সেখানে সবার আগে শুনলাম যে মন্দিরা ফুলের টব নিয়ে এসছে, কি না বাগান করবে, মানে ছাদ বাগান বা বারান্দা বাগান যা হোক, টবের মধ্যে যে ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্টও লাগাতে পারে। তো ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্টও লাগাতে পারে, কি লাগাবে সেটা পরের ব্যাপার। বাট এখন ওর শখ হয়েছে, ও টব নিয়ে এসছে যে একটু গাছ, একটু বাগান করা যাক, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটা দেখে এই আমাদের দালালের বক্তব্য যে কি অবস্থা, কতটা ফোর্স করছে একটা মানুষ, কিসের জন্য না কন্টেন্টের জন্য নিজেকে কতটা ফোর্স করছে। এইটা কিন্তু ওর ভেতর থেকে আসেনি, এটা জাস্ট কন্টেন্টের জন্য ও করছে। ও ওই টবগুলো নিয়ে এসছে জাস্ট কন্টেন্ট করবে, ওর মধ্যে কিছু গাছ লাগাবে, কিছুদিন তার যত্ন আত্তি করবে, তারপর যখন ওর মন ভরে যাবে তখন আর সেটাকে ও কোনো রকমভাবে সে মানে পাত্তাও দেবে না আর কি, সেটা অযত্নে নষ্ট হয়ে যাবে। তো এখন যেটা করছে, নিজেকে ফোর্স করছে, করে ও মানে দেখাতে চাইছে যে আমি কত গাছ ভালোবাসি, আমি কত গাছ প্রেমী, এটা আমি আমার ব্লগের জন্য করছি। তো যে বলছে সে কিন্তু তার ভিডিওতে আগেই বলেছে যে আমি এখন নিজেকে কতটা চেঞ্জ করছি। তো সে মন্দিরার এই পরিবর্তনটা, সেই পরিবর্তনটার জন্য বলছে যে সব কিছুই ভিডিওর জন্য, সব কিছুই কন্টেন্টের জন্য নিজেকে চেঞ্জ করছে ফোর্সফুলি। এদিকে নিজে কিন্তু নিজেকে ফোর্সফুলি কীরকমভাবে যে চেঞ্জ করেছে সে তো আমরা সবই দেখতে পাচ্ছি। চেঞ্জ করেছে না চেঞ্জের নাটক করেছে সেটাও আমরা খুব ভালো করে বুঝতে পারছি। সেখানে নিজেই বলছে যে আমি এখন এই সবে আমি কন্ট্রোভার্সি শুরু করলাম, এর আগে যেটা করতাম ওগুলো আমার কন্ট্রোভার্সি ছিল না, ওগুলো মানে কুঁতে কুঁতে আমি আসতো না, তার সত্ত্বেও করতাম। তার মানে নিজেকে চেঞ্জ করেছে। তো যে নিজেই এখন কন্টেন্টের জন্য চেঞ্জ হয়েছে, তাকে চেঞ্জ হতে হয়েছে যে কোনো কারণে, সে কারণ আমি এখন কিছু বলছি না, আমার দরকার নেই বলার, সেসব সেটা ওর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, বাট চেঞ্জ তো হচ্ছে, পরিবর্তন তো আমরা লক্ষ্য করছি, তাই না, পরিবর্তন তো লক্ষ্য করেছি। তো তার জন্য অবশ্যই আমাকে তো একটু ক্রেডিট দেবে, ওর দেওয়া উচিত, আপনারা দেবেন কিনা আমি জানি না। তো যাই হোক, সেখানে হচ্ছে গিয়ে এখন বুঝতে শিখেছে যে ভাই এইভাবেও কিন্তু কন্ট্রোভার্সি হয়, মুখ খারাপ না করে, মুখ খারাপ না করেও এমনভাবে মানুষকে চেটে ছুলে দেওয়া যায় যে মানুষ মানে জল 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 করে জ্বলবে, জল 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 করে জ্বলবে, এরকম কিন্তু হয়। তার জন্য গালাগালি লাগে না, যুক্তি দিয়ে কথা বললেই মানুষ যখন দেখে সেই যুক্তির সামনে কিছু অন্য কিছুকে দাঁড় করাতে পারছে না, তখনই অপর দিকে যে থাকে সে রেগে যায়। তো এরকম প্রচুর রাগ ওকে, আমি অনেক, ও রেগে গেছে, মানে অ্যাকচুয়ালি রেগে আছে কারণ আমার যুক্তির তো কোনো উত্তর দিতে পারছে না, সেই জন্য এই ধরনের কথাবার্তা। তো যাই হোক, বললো আজকে এক্সাম্পল সেট করবে। এর আগেই বলেছে যে এখন মনে হচ্ছে আমাকে এবার ল থেকে ছেড়ে এবার আমি জ্যোতিষীতে যাব, কারণ আমি যা বলছি, যেটা বলছি সেটা কিন্তু ফলে যাচ্ছে। তো ওটা যেমন ওর অন্যদের ক্ষেত্রে হয়, আমার আবার ঠিক ওর ক্ষেত্রে এই জিনিসটা হয়, মানে ওর ক্ষেত্রে তো 100% মেলে, আর তাছাড়াও আরও অনেকের ক্ষেত্রে আমি যা বলেছি, যেটা বলেছি সেটা মিলে গেছে। তার মানে সাক্ষী আমার দর্শকরা আছে, তারা আমাকে নেগেটিভভাবে দেখুক, তারা আমাকে পজিটিভভাবে দেখুক। আমি বলেছিলাম যখন এই যে এর সাথে যখন প্রথম হচ্ছিল, বলেছিলাম যে চারপাশ ফাঁকা হয়ে যাবে, হয়ে গেছে। যতবার যেভাবেই লোক জড়ো করেছে ততবার ফাঁকা হয়ে যাচ্ছে আর ফাঁকা হয়েই থাকবে।
বলেছিলাম আরও যা যা বলেছি সব মিলে যাবে। বলেছিলাম যে কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মতো করেই করতে হবে, সবাই যেরকমভাবে করে সেরকমভাবেই করতে হবে ভিডিওর মধ্যে থেকে বলে। তো যাই হোক, সেগুলো আস্তে আস্তে হচ্ছে না, টাইম লাগবে, সব কিছু তো আর একভাবে মানে ঝট করে হয় না। যদিও সীমার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু ও মানছে না, কারণ সীমা একমাত্র ওর হচ্ছে এমন একজন কন্টেন্ট যাকে ছাড়া ওর একেবারেই চলবে না। নিজেই সবসময় বলে যে আমাকে নিয়ে মাঝখানে রেখে ছাড়া তোরা ভিডিও করতে পারিস না, পারলেও কেন করবে? কারণ ও কি করছে, সন্দীপকে নিয়ে বলতে গিয়ে ও কি সীমাকে ছাড়ছে? বলছে না তো। সবসময় প্রত্যেকটা ভিডিওর মধ্যে সীমাকে কুটকে ভরা, কুটকে সীমাকে ভরা। তাহলে সীমা একক ওর মানে যেটা বলে কিনা কন্টেন্ট, ওর একক কন্টেন্ট সীমা, তার সত্ত্বেও সন্দীপের ক্ষেত্রে সমস্ত কিছু মানে জাস্ট ভরে দেওয়া, শুধু সীমাকে নয়, সীমার ফুল ফ্যামিলিকে, মানে যতজনকে পারছে ও ভরে দিচ্ছে। কখনো ওর বরকে নিয়ে আসছে, কখনো ওর মেয়েকে নিয়ে আসছে, ঠিক আছে, বলেই যাচ্ছে। তো ওর পোষ্যটাকেও ছাড়ে না, মাঝে মাঝে পোষ্যকেও ঢুকিয়ে দেয়। তো যাই হোক, তাহলে ও যে কাজটা নিজে করতে পারছে না, সে কেন অপরজনের কাছে এক্সপেক্ট করছে যে তারা ওই সেম জিনিস করবে? আমি তো চাইলেই করতে পারি, বাট আমি করবো না, ইটস মাই চয়েস। আর আমি যত দেখবো যে আমার বলাতে বেশি মানে জ্বালা পোড়া লাগছে, আমি আরও তত বেশি করে করবো, আরও বেশি করে করবো। আর করবো নাই বা কেন? কারণ এই যে মন্দিরা সোমনাথ আমার কন্টেন্ট এখন, তো তাদেরকেও যেগুলো বলেছে সেগুলো যে কতগুলো, যেগুলো কোনটা ভুল কোনটা ঠিক সেগুলো বলতে হবে না আমাকে। তো সেই জন্যই তো এবার হচ্ছে কি যে নিজেই এখন চেঞ্জ হচ্ছে, সে কি করে আরেকজনের চেঞ্জের উপর আঙুল তুলতে পারে? এরকম যদি বলি তো ওরও তো এরকম প্রচুর শখ, ওরও তো এরকম হটকারী অনেক ডিসিশন নিয়েছে, যেমন কিনা পোষ্যটা সবচেয়ে বড় উদাহরণ। পোষ্য, ওটা কেন বলবো? কারণ তার প্রাণ আছে, মানে এই পোষ্য কোনো খেলনার বস্তু নয় যে আমার মনে হলো যে আমি নিলাম না, পারছি না, দিয়ে দিলাম। তো সবচেয়ে কষ্ট পোষ্যটার হবে, যাকেই দেবে না কেন কষ্ট পোষ্যর হবে। তো সেক্ষেত্রে একবার নয়, আপনারা দেখেছেন দুবার বিতাড়িত করার চেষ্টা করেছে। তাহলে ও যখন আগের থেকেই জানতো বাড়িতে প্রবলেম হতে পারে, তখন একজনের জীবন নিয়ে খেলার আগে চিন্তা করা উচিত ছিল, করেনি। হটকারী সিদ্ধান্তও নিয়েছে। এই যে কি যেন বলে টব, সেই টবে গাছ যদি যত্ন নাও করতে পারে, পাশের জন্য যদি কাউকে দিয়ে দেয় সেও রেখে দেবে। কিন্তু এই পোষ্য একটা এমন জিনিস যেমন সেটা কিনা সবাই রাখতে পারবে না, চাইলেও পারবে না। সেই জন্য অনেক মানুষের ইচ্ছা থাকলেও মন চাইলেও তারা কিন্তু পোষ্য নেয় না। তো সবচেয়ে বড় উদাহরণ তোর নিজের মা, নিজের মা। আজকে বাড়িতে বলছে যে ওপরে শ্বশুর শাশুড়ি কথা বলছে যে তারা আমাকে কেন বার করে দেবে, সেটা আমরা এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো তারাও একবেলা রাখতে পারে না। তো তা কেন? কারণ তারা হচ্ছে তাদের এই পোষ্যের লোমে অ্যালার্জি, ও সমস্ত জানতো, তার সত্ত্বেও নিয়ে এসছে। নিজের মায়ের কাছে একবেলা রাখতে পারিনি, মা রাখিনি বলে মাকে জঘন্যভাবে গালাগালি, খা মা চু, কোনো মায়ের সম্পর্কে একজন মেয়ে বলছে, সে আবার অন্যের মায়ের কথা বলছে। কার না? এই মন্দিরার মায়ের কথা বলছে। মন্দিরার মা এখনো ঘুরু সব জায়গায় ঘুরে বেড়ায়, সব জায়গায় ঘুরে বেড়ায়। সেই জন্য মন্দিরাও এরকম চঞ্চলমতি, তাই তো? তা সীমা দেখছি সে ঘুরে বেড়ায়, সেও এদিক ওদিক যায় বলে ও বলছে যে এরকম কেউ যায়। আবার মন্দিরার মায়ের কথা বলছে, এরকম কেউ যায়। প্রত্যেকটা ব্লগারই কিন্তু তারা কেউ বন্ধুর বাড়ি, কেউ হচ্ছে গিয়ে আত্মীয়র বাড়ি, কেউ নিখাত শুধুমাত্র ঘুরতে বেরোয়। কিন্তু একমাত্র ওই আছে যার না আছে কোনো আত্মীয়, না আছে কোনো বন্ধু। বরের তো সময় নেই, বা সময় থাকলেও সে বেরোবে না, তার ইচ্ছা, তার চয়েস। সারাদিন খেটে এসে তারপর তার হয়তো ইচ্ছা করে না, ঠিক আছে, একটা দিন সময় পায়, তাও তো সারা সপ্তাহের এমন জামা কাপড় মানে জমিয়ে রেখে দেয়। তো সে জামা কাপড় কাচবে না কোথাও বেড়াতে যাবে? তো একমাত্র ওই আছে যে কিনা কোথাও বেরোয় না। বাদবাকি সবাই যারা আমরা মোটামুটি সামাজিকভাবে বিচরণ করি, তারা সবাই কিন্তু আমরা এদিক ওদিক যাই। তাদের মধ্যে অনেকে যেমন বাচ্চা ছোট বলে অনেক জায়গায়, আমি যেমন আমার বাচ্চা ছোট বলে যেতে পারছি না, নালে এর আগে প্রচুর ঘুরতে বেড়াতে যেতাম। তার মধ্যেও যেটুকু পারি যেতে হবে, কারণ না গেলে মানুষ পাগল হয়ে যাবে। ঘরের ওই 4টে দেওয়ালের মধ্যে সারাক্ষণ নিজেকে বন্দি করে রেখে কে কি করছে, সেই ইউটিউবে বলো, ফেসবুকে বলো,
দেখা, তারা কি করছে, তারা কীরকম লাইফ লিড করছে, আর সেগুলোকে দেখে দেখে মানুষের ফ্রাস্ট্রেশন এসে যায়। তখনই মানুষ শুধু নিজের সাথে তুলনা করতে থাকে যে আমি কি করেছি, ও কি করেছে। এটা মানুষের জীবন না, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল জীবন, এটা দিয়ে কখনো সমালোচনা হবে না। আমার তো সমস্ত কিছু মানে গোগ্রাসে গেলে, সেই জন্য বলছি কোনোদিন এই ডায়লগটাও ওর মুখ থেকে শুনতে পাবেন। কখনো সেটাকে আমার জীবনে আমি কি করেছি সেটা দিয়ে বিচার করতে পারবো না। হ্যাঁ, ইন জেনারেল মানুষ সাধারণত কি করে সেটা বলতে পারি, যে সাধারণত একটা মানে নিম্ন মধ্যবিত্ত বাড়িতে হয়তো মাসে 3 দিন মাছ হয়, একদিন ডিম হয়, একদিন মাংস হয়, একদিন নিরামিষ হয়। এটা একটা ইন জেনারেল কথা, এটা একটা ইন জেনারেল কথা। কিন্তু ও যদি ছোটোবেলায় 7 দিন মাছ খেয়েছে, মানে সেটা দিয়ে আমরা ছোটোবেলায় 7 দিন মাছ খেয়েছি এরকমভাবে যদি করে, বা আমরা 7 দিন জানো আমরা 7 দিন আলু সিদ্ধ ভাত খেয়েছি, এটা করলে কিন্তু হবে না। কারণ ওর জীবন তো ও, আর অন্য যে সামনে জন বসে আছে যাকে নিয়ে আমরা আলোচনা করছি, সমালোচনা করছি, তার জীবন আলাদা, সম্পূর্ণ আলাদা, এটা বুঝতে হবে। তো সেক্ষেত্রে যাই হোক, মেন আসল যে বিষয়টা সেটা হচ্ছে, যে কথাটা ওর ফলে গেছে কি না, ও বলেছিল যে এই যে সোমনাথ মন্দিরার শরীর খারাপ হচ্ছে, সেটা মনে হচ্ছে ওর কোনো মানে শারীরিক আভ্যন্তরীণ কোনো ব্যাপার না, এটা ওই যে একটা ম্যাট্রেস, কার্লনের ম্যাট্রেসে শুয়েছে সেই জন্য এটা হয়েছে। তো সেই জন্য হয়েছে, তো সেটার জন্য ও বলছে দেখলে মিলে গেল। কারণ ওর যে ইউএসজি করেছে তাতে দেখেছে মানে কিডনিতে কোনোই প্রবলেম নেই, ঠিক আছে, কিডনিতে কোনো প্রবলেম নেই, ম্যাট্রেসের শোয়ার দোষের জন্যই হয়। তো সেটা হতেই পারে, সে মানে মানুষের মানে দুজনের যেহেতু হয়েছে, যদি এটা সোমনাথের একার হতো তাহলে বোঝা যেত যে তাহলে ওর পেটে, যেহেতু ওর ভীষণ মানে পেটের নানা রকম সমস্যায় ভোগে, সেই জন্য ওরটা বলা যেত। কিন্তু যেহেতু মন্দিরের ঘাটটাও ব্যথা করছে, সেই 2-4 সবাই করতে পারে, বলতেই পারে। তো যাই হোক, সেক্ষেত্রে এই যে আমি বলেছিলাম যে এই এত বড় একটা ব্র্যান্ডের যে জায়গা, এই এত বড় একটা ব্র্যান্ডের যে নাম, উইদাউট এনি প্রুফ, সেই নামটাকে এরকমভাবে বলে দেওয়া যে ওই কোম্পানির ম্যাট্রেসের জন্যই এটা হয়েছে, এটা কোনোভাবেই উচিত না। আর এটা অনৈতিক। এটা যদি চায়, সেই কোম্পানি যদি চায়, সে যদি দেখে, সে কিন্তু তার বিরুদ্ধে স্টেপ নিতে পারে, তার বিরুদ্ধে বলতে পারে যে আপনি আমাকে প্রমাণ দেখান। এই জিনিসটা নিয়ে, এই ম্যাগি নিয়েও ও আগে নাম নিয়ে বলতো। যখন আমার সাথে কথা ছিল তখন বলেছিলাম যে তুমি নামটা নেবে না, তুমি নামটা নেবে না। একদম প্রথমকার কথা বলছি, যেদিন প্রথম ওর সাথে আমার কথা হয়েছিল সেদিন বলেছিলাম যে তুমি নাম নিও না, তুমি বলো যে প্যাকেটজাত খাবার, বা তুমি বলো কি হচ্ছে গোগো, কেউ আসেনি। তো আমি তখনও বলেছিলাম যে তুমি বলো প্যাকেটজাত খাবার, বা তুমি বলো ইনস্ট্যান্ট নুডল, এগুলো বলো। কারণ যে কোম্পানিটা আজকে সব ফুড কোয়ালিটি পাস করে, সমস্ত কিছু করে, হ্যাঁ, যে আমাদের দেশে ব্যবসা করছে, তাকে এরকমভাবে বলে দেওয়া, তো সে যদি চায়, কিন্তু যদি চায়, তাহলে কিন্তু সে এটার বিরুদ্ধে কোনো মামলা করতে পারে, তুমি কোনো ঝামেলায় পড়ে যাবে। এই কথাটা কিন্তু তখনও ভালো বুদ্ধি দিয়েছিলাম। তো তখন শুনে বলেছিল হ্যাঁ ঠিক বলেছো, কারণ এটা আমরা কখনোই কোনোভাবেই কোনো রকমভাবে বলতে পারি না। তো সেক্ষেত্রে ওর যদি মানে মন্দিরা সোমনাথের যদি মনে হয় ওই ম্যাট্রেসটা দিয়েই হয়েছে, তো সেক্ষেত্রে ও তো কনজিউমার ফোরামে গিয়ে কমপ্লেন করতে পারে যে আপনারা এত ভালো অ্যাড দেন, এত ভালো জিনিস, আপনাদের ম্যাট্রেস আমরা কিনলাম, কিনে আমাদের শরীর খারাপ হয়ে গেল, করতেই পারে। কিন্তু এইভাবে একটা কোম্পানিকে ডিফেম করার, আমি মনে করি এটা কোনো সমালোচনার অবস্থায় নয়। তো সেক্ষেত্রে তারা করতে পারে, যদি এরকম বিভিন্ন চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলো সব জিনিসের রিভিউ দেয়, কে মোবাইল কিনলো সেই মোবাইলটা রিভিউ দেয়, তারপর সে টিভি থেকে শুরু করে যে কোনো জিনিস রিভিউ দেয়, তাহলে সেক্ষেত্রে সেরকমভাবে রিভিউ দিতে হবে, এমনি দুম করে বলে দেওয়াটা উচিত না। এখন ওরাও মানে বলছে যেহেতু ইউএসজিতে কিছু পাওয়া যায়নি সেই জন্য বলছে এটা, কিন্তু হলফ করে যে ওই কারণেই হয়েছে সেটা বলার জন্য কিন্তু টেস্ট লাগবে, মানে ওই দেখতে হবে ঘাড়ের এক্সরে করে যে ঘাড়ে কোনো মানে হাড়ের পজিশান বা কিছু চেঞ্জ হয়েছে কিনা, এগুলো কিন্তু দেখলে তারপর বোঝা যাবে। তো যাই হোক, আমাকে বললো অতি জ্ঞানী, ভালো কথা, যখন দিয়েছিলাম তখন তো নিয়েছিল। এই যে ও বললো না যে অতি জ্ঞানী মানুষ এরকম বলছে, তো এইরকম জ্ঞান কিন্তু আগেও দিয়েছি, সেক্ষেত্রে বলেছে হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ এটা বলা উচিত না। তখনই বলতে পারতো না ওটা খারাপ, তো আমি খারাপই বলবো, ওটা খারাপই বলবো। তো এটাই হচ্ছে ব্যাপার, যে মানে যখন এড়ে তর্ক মানুষ যখন করতে থাকে, তখন সেই এড়ে তর্কর আর কোনো উত্তর থাকে না। তো যাই হোক, তারপর ভিডিওর মধ্যে
যেটা বললো আর কি, যে তারপর আমাকে বললো যে আমার ইচ্ছা করছিল যে বলি গাধি, কিন্তু তারপর ভাবলাম থাক, গাধার আর কি অপমান হবে অবশ্যই, কারণ ওর তো মানে ওকে যা মানে আমরা সবাই জানি, সেক্ষেত্রে তো গাধার অপমান ও একেবারেই সহ্য করবে না, কারণ ওরই তো বুঝতে পারছেন তো যাই হোক, তো সেই জন্য গাধা বলেনি, খুব ভালো কথা। তো সেরকম সীমাকেও জলহস্তি বলা বন্ধ করুক। ও তো নাকি কোনো পশুকে আঘাত করতে চায় না, কোনো পশুকে অপমান করতে চায় না, তো সীমাকে কিভাবে জলহস্তি বলে? ওর এক একজনের ক্ষেত্রে এক একটা বক্তব্য, মানে ও দোগলা, কারণ ও ভালো করেই জানে আমাকে গাধি বলে ওর কোনো মানে ও যদি আমাকে গাধি বলে ও নিজেই সেটা সাবিত হয়ে যাবে, কারণ আমি যে কথাটা বলেছি যুক্তি দিয়েই বলেছি। এটা কোনো খারাপ কথা না, এটা কোনো খারাপ কথা না। এরকমভাবে কখনোই কোনো কোম্পানিকে এরকমভাবে ডাইরেক্ট তুমি উইদাউট এনি প্রুফ চার্জ করতে পারো, কিন্তু ওর তো কারবারই হচ্ছে উইদাউট এনি প্রুফ নিয়ে, সেই জন্যই দেখুন উইদাউট এনি প্রুফ যে মানুষকে কীরকমভাবে কথা বলতে থাকে, কীরকমভাবে কথা বলতে থাকে। তো যাই হোক, বললো আজকে যে টব দেখেছে, যারা টব নিয়ে আসে তারা নিজে হাতেই টবের মধ্যে আর কি গাছ টাছ বসায়। হ্যাঁ, একসময় তো 3 বেলা ভিডিও করতো না, এরকম একটা ফ্যামিলি আছে যাদের ছাদে প্রচুর গাছ আছে, তারা নিজেরাই বসাতো, হাতে করে বসাতো, কিন্তু তাদেরকেও দেখা গেছে কিন্তু ডাইরেক্ট টব মানে একেবারে গাছ সমেত টব কিনে এনেও বাড়িতে বসেছে, সেরকমও দৃশ্য দেখা গেছে। তো মন্দিরা না হয় সেই ব্যাপারটা করছে। তো অনেক মানুষ যারা আছে, এই অনেক ব্লগার আছে, তাদের বাড়িতে দেখেছি যে বাড়িতে এসে গাছ লাগিয়ে দিয়ে যায়, তারপর পরিচর্যা করে। আমার বাড়িতেও হয়েছে, আমাদের এখানে প্রত্যেকের মানে প্রায় প্রত্যেকের বাড়িতে যাদের বাড়িতেই ভালো ভালো গাছ দেখেছি, তাদের বাড়িতে প্রত্যেকে, যেহেতু এখানে গার্ডেনার একেবারে অ্যাভেলেবেল, কোনো চাপ নেই, তো সেখানে তারা এসে সমস্ত কিছু সব ব্যবস্থা করে দিয়ে যায়, গাছ বসিয়ে দিয়ে যায়। তো তারপর এবার জল দেওয়া বলুন, তারপর মোড়া পাতা কেটে দেওয়া বলুন, এগুলো যাদের বাড়িতে তারাই আর কি করে, তারাই পরিচর্যা করে, তো সেরকম করতেই পারে। তো যাই হোক, তারপর বললো যে ম্যান্ডি মনে হয় এবার মালি রাখবে, তো বলবো যে মালি রাখলে না, ছেলে মালি রাখিস না, মানে আর কি সেটা একটা নোংরা ইঙ্গিত দিয়ে বললো যে মানে ছেলে রাখলেই আর কি তার সাথে ওর প্রেম হয়ে যাবে, তো যাই হোক, ওই যে এক্ষেত্রে একটাই কথা বলবো, যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি, যদি মনে করে থাকে যে পুরুষ মানুষ আসছে মানে এই বাড়িতে তার সাথে কোনো সম্পর্ক করে নিতে হবে। তো যাই হোক, একটা আমাদের ভয়েস কল শোনা মানে কলের মধ্যে কথা শোনালো, কথোপকথন। তো সেক্ষেত্রে মন্দিরা বলছে যে আমার যার সাথে প্রেম আমি তাকে বিয়ে হতে দেবো না, আমার সাথে যদি নাও হয় কিছু মানে সম্পর্ক, আমি অন্য কারোর সাথে ওকে বিয়ে হতে দিতে চাই না, দেখতে পারবো না, আর তাকে আমি শেষ করে দেবো। তো সে তখন যে আর কি আজকে আমাদের শোনাচ্ছে, সে তখন এমন দালালি করতো যে তার মানে স্ট্রংলি এটা বলার ক্ষমতা হয়নি যে কোন সাহসে তুই এই কথাটা আমার সাথে শেয়ার করছিস, তুই তো জানিস ওই ছেলেটাকেও আমি ভাই বলে ডাকি, তো ও কিন্তু ওকেও ভাই বলে ডাকতো, ভাই পাতিয়েছিল। তো সেই ভাইয়ের সম্পর্কে বলছে যে যদি আমার সাথে বিয়েও না হয় তাও ওকে শেষ করে দেবো। তাহলে মানে বুঝতে পারছেন তো, ও যেমন বললো যে ছেলেটার সাথে, বুঝতে পারছেন তো যে কেন, কারণ ওই ছেলেটি অন্য মেয়ের সাথে সহবাস করবে, তাই জন্য ওটা আমি সহ্য করতে পারবো না, আমি ওকে শেষ করে দেবো। তো সেই জন্য বুঝতে পারছেন যে ও বললো যে ওর সম্পর্কটা বুঝতে পারছেন শুধুমাত্র সহবাসের, তাহলে এর সম্পর্কটাও বুঝতে পারছেন শুধুমাত্র স্বার্থের। নালে ও কিন্তু ওই ছেলেটিকে মোটেই কোনোভাবে ভাই না বলেছে না মেনেছে। যদি ওকে ভাই বলতো তাহলে ওর জন্য প্রতিবাদ করতো, আর যদি সত্যি একে বোন বলতো তাহলে সেক্ষেত্রে ও যে নরম করে কীরকম বলছি সেগুলো বলা উচিত না, এরকম না বলে যেরকম মানে একেবারে গর্জে ওঠেও মাঝে মাঝে, সেরকম করতে পারতো, বলতে পারতো, কিন্তু বলবে না, কারণ চটাবে না, একদম চটাবে না, কারণ জানে তখন ওর কান যেগুলো শুনতে চাইছে সেগুলোই শুধু শোনাতে হবে, তবেই গিয়ে আমার ওর সাথে স্বার্থ বজায় থাকবে, সেই জন্য বলছে আজকে, বলছে ও মন্দিরাকে একটা বাচ্চার মা বুড়ো খাসি। আর এই যে কলটা শোনালো কতদিনের হবে, কতদিন আগের হবে, খুব যদি বেশি হয় তাহলে 1 বছরের, অতদিনও হবে না, তার চেয়ে কমই হবে, খুব বেশি যদি হয় তাহলে 1 বছর আগেকার এটা, তাই না? তাহলে সেই 1 বছরে মন্দিরা হঠাৎ করে মানে এত বাচ্চা ছিল ওর কাছে, শুধু মুখে বলছে তুই বড্ড ইম্যাচিওর, একদম কচি খুকি, হ্যাঁ, ওকে বেবি বানিয়েছিল, বেবি কোলে নিয়ে দুধ দিয়েছে, জানি না, কান্ট্রি ডিলাইটের না,
মনে হয় ওই যে চড়া পড়া পুরো স্বর পড়ে যায়, ওই কান্ট্রি ডিলাইটের মনে হয় দুধ খাওয়াতো তখন ওকে এরকম করে। সে ঝিনুকে করে খাওয়াতো নাকি বেবিকে ঝিনুকে করে খাওয়াতো না বোতলে করে খাওয়াতো কে জানে, খাওয়াতো, দুধ খাওয়াতো তখন। ছোট বেবি না, আমি তোমার বেবি না, ও বলছে, মন্দিরা বলছে আমি তোমার বেবি না, ও বলছে বেবি তো, বেবি তো, কিন্তু তুমি বেবি হলে এরকম বললে আমি তোমাকে কিন্তু পিত্তি দিয়ে দিতাম, পিত্তি দিয়ে দিতাম। এসব কেউ বলে, এসব কেউ বলে? কিন্তু ওকে ওরকমভাবে বলতে পারছে না, সাহস হচ্ছে না এটা বলা যে এই ধরনের কথাবার্তা বলিস না, এগুলো একদম বলিস না। আর তুই বলছিস কি করে আমাকে এগুলো, বলছিস কি করে? জানিস না আমি ওই ছেলেটাকে ভাই বলে ডেকেছি, আমি দেবো তোকে এই জিনিসটা করতে, তুই আমার ভাইয়ের বলছিস এরকম করবি? তো এরকম বলার মানে একদমই মানে ক্ষমতাই হলো না, ক্ষমতা। এগুলো মানে কি বলুন তো, দালালি করলেই ক্ষমতা আসে না, দালালি যখন কোনো মানুষ করে তখন ক্ষমতা আসে না। আজ বলছে যে আমাকে দিয়ে তুই কেন তোর বরকে বলে, বরের সম্পর্কে বলতে বলেছিস, হ্যাঁ, যে তোর বর এটা করে না, তোর বর ওটা করে না, আমাকে দিয়ে কেন বলেছিস? তুই তোর যদি বলার হতো তুই নিজেই বলতিস। মা গো মা, মানে ভাবুন, সবচেয়ে ইম্যাচিওর তো তাহলে মানে এই যে মন্দিরাকেও ইম্যাচিওর বলছে, তার চেয়ে তো মন্দিরার চেয়েও ইম্যাচিওর তো তার মানে বুঝুন, মন্দিরা ওকে যা বলতে বলছে ও কোনো দিকে না মানে দেখে না বিচার করে, জাস্ট ওটা মানে মনে হচ্ছে যেন বেদ বাক্যর মতো করে আউড়ে গেছে, সব বলে গেছে। ও যেটা বলতে বলেছে ও বলে গেছে, একবারও নিজের বিবেক নিজের বুদ্ধিকে কাজে লাগায়নি। ও আবার এসছে অন্যকে নাকি গাধি বলবে, নিজেই সবচেয়ে বড় ওয়াইটির গাধি সেজে বসে রয়েছে সব ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে। এক কথা মন্দিরার ক্ষেত্রেও আমি বলতে চাই রে, তুই কেন আজকে বলছে কেন বলিয়েছিস তুই আমাকে দিয়ে কেন বলিয়েছিস? ও তো বলতেই চাইবে, বলাতেই চাইবে, কেউ হতেই পারে বলাতেই চাইবে, কিন্তু আমাকে যে যা বলাতে চাইবে আমি বলে দেবো। আমার চ্যানেল, আমার বিবেক বুদ্ধি, আমার বিচার, আমি বলে দেবো। কেউ বলছে বলে তাহলে, আর সেটা আবার এখন বলছে, যে আমাকে বলতে কেন বলেছিলিস, কেন আমাকে দিয়ে এগুলো করিয়েছিলিস? তো সবচেয়ে বড় ইম্যাচিওর পার্সন তো ও নিজে, ওকে যে যা বলবে কচি খুকি ও তাই করবে। কেউ যদি বলে ও তো কুয়া আছে, যাও তুমি ঝাঁপ দাও, ঝাঁপ দিয়ে দেবে, কিছু দেখবে না, আমাকে বলেছে সেই জন্য। আজকে টিনের ক্ষেত্রেও সেম, শুধু টিনের ক্ষেত্রে মুখটা খুলছে না এখন, তার কারণ আছে, মুখ খুলছে না, ও জানে যে খাপ খোলা সম্ভব নয়, কারণ দুতরফের কাছে কিছু না কিছু আছে। এদিকে এটা 100% শিওর, মানে একেবারে অনুমান আমার ঠিক, যেটা যদি কোনোদিনও সম্ভব হয়, কোনোদিনও যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে এই সংগ্রামপুরের যে কথাটা বলি না আমরা শোনা যায়, সেটার এভিডেন্স এর কাছে আছে। আর শুধু তাই নয়, সন্দীপকে যে ফাঁসানোর প্ল্যানটা করেছিল সেটারও এভিডেন্স রয়েছে। তো দুজনের তো মানে জানে মুখ খুলে দুজনেই ফাঁসবো, তার চেয়ে সেই জন্য এখন চেপে রাখে যে ওর বাড়িতে কি রান্না হতো, থাক ছেড়ে দাও, আমাকে আর মুখ খুলিও না। বলেছে না এই বৌমা শাশুড়ির কি সম্পর্ক, থাক আমাকে আর বলিও না। আর ওই কাকার ছেলেটার সম্পর্কে তো জঘন্য, গাটার ফ্যামিলি, গাটার জঘন্য বলেছিল। লজ্জা করে না? তাহলে এই হচ্ছে ব্যাপার। যদি এই ওদের মধ্যে পারস্পরিক ব্যাপারটা না থাকতো তাহলে দেখতেন যেরকম মন্দিরা সম্পর্কে বলেছে সেরকম কিন্তু ও আবারও সবার সম্পর্কে বলতো। তো যাই হোক, এই যে এখন কল রেকর্ডিংটা শোনানো, তার কারণটাই এটা। প্রথমেই সেটা কিন্তু ডিসক্লোজ করে দিয়েছে যে আজকে ভোট, এখন একদম কোনো মানুষের এখন ভিউজ হবেই না, প্রচণ্ড ভিউজ ডাউন এখন সবারই মোটামুটি ডাউন, অনেকেরই ডাউন। তো সেটা ওই বললো, ওর মুখেই আমি শুনলাম যে সবার নাকি এখন ভিউজ ডাউন। তো ভিউজ ডাউন থাকলে ভিউজ আপ করতে গেলে কি করতে হবে না, চলো কল রেকর্ডিং শোনাই, তাতে আমাদের কারোর সংসারে আবার অশান্তি হলো আমার কি যায় আসে, আমার তো সংসারের কেউ কিছু বিগড়ে নিতে পারবে না, কারণ আমার বর তো নিজের কানে শুনেছে যে যার সম্পর্কে আমি এত কথা বলছি সেই মণি নিজে অন ক্যামেরা এসে বলেছে যে তুমি লজ্জা করে না, ওটা মন্দিরার মানে সবচেয়ে ফাইনেস্ট ছিল ভিডিও, দারুণ দিয়েছিল। ওর যে বডি ল্যাঙ্গুয়েজ, ওর যে চোখে মুখে ঘৃণা মানে ফুটে উঠছিল। লজ্জা করে না? 10 বছরের ছোট একজনকে ভালোবাসো, বরের প্রতি তোমার কোনো ফিলিংস নেই? তো শোনেনি ওর বর সেটা, তার সত্ত্বেও যখন মানে এরকম সম্পর্ক আর হবে না কেন, তারও তো কারণও বলে দিয়েছে যে কামাও বউকে কেউ ছাড়ে না, সবাই পয়সাটাই বোঝে। তো
তো ও যেরকম দেখেছে সেটাই বলছে, সবই কিন্তু আপনাদের সামনে সব বলছে, কিন্তু ও নিজের ব্যাপারটা সবই বলছে যে ইনকাম, যেই বরের ইনকাম থাকে না, বউয়ের প্রচুর ইনকাম, সেই বউকে সেরকমভাবেই তারা রাখে, বউয়ের অন্যায়গুলো দেখেই রাখে বলেছে। কিন্তু তেমনি এটাও বলেছে যে ওর বরের কোনো যাই আসে না, ওর যেমন ফিলিংস নেই তার মানে বুঝে নিতে হবে ওর বরেরও কোনো ফিলিংস নেই, শুধুমাত্র ওদের স্বার্থের সম্পর্ক। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আমার ইনকাম নেই, তুমি ইনকাম করো, আমরা দুজনে ভালোভাবে থাকবো, এই তো হচ্ছে বক্তব্য, পারস্পরিক একটা সম্পর্ক এরকমভাবে। তাই সেটাই রয়েছে, ওরা কোনো ফিলিংস নেই দুজনের তরফে, সেটা বুঝতে পারলেন? তো এই হচ্ছে বক্তব্য, যে ও কিন্তু সমস্ত কিছু বলেই দিচ্ছে, যে তো মন্দিরা যেটা বলেছে যেরকম বলে দিয়েছে। তো এখন ও বলছে যে, তাহলে বুঝতে পারলেন যে কেন এখন কল রেকর্ডিংটা শোনানো, যে ভিডিওর থাম্বনেলে যদি বড় বড় করে লেখা হয় কল রেকর্ডিং ফার্স্ট, তাহলে কিন্তু লোকে যাই হোক না কেন ঠিক ভিউজ দেবে। এবার আমি জানি না ওর ওই ট্রিক্সটা খাটলো কি খাটলো না, ভিউজের জন্য যে এরকমভাবে একজনের সংসারে যে সংসার করছে, হতে পারে তোদেরও তো সংসার, তাহলে কোনো সংসারই নয়, খোকলা সংসার। যদি বউ বলে থাকে যে আমার বরের প্রতি কোনো ফিলিংস নেই, বর সেটা শুনছে, আর ও তো এটার কোনো প্রতিবাদ করেনি যে না মন্দিরা মিথ্যা কথা বলছে, কারণ ও ভালো করে জানে যে যেমন ওর কাছে রেকর্ডিং আছে তেমনি মন্দিরার কাছেও নিশ্চয়ই এই বিষয়টার এভিডেন্স আছে, তাই জন্যই আজকে ও অন ক্যামেরা এসে ওর সম্পর্কে যা বলার সেগুলো বলেছে। ও জানে খুব ভালো করে যেগুলো হ্যাঁ ও বলেছে, আর এর প্রমাণ ওর কাছে রয়েছে, সেই জন্যই ও মন্দিরাকে একবারও বলো না কিন্তু যে কি বাজে কথা বলছিস, আমি এরকম ধরনের কোনো কথা তো বলিনি, মিথ্যা কথা বলছিস আমার নামে। ও জানে ভালো করে, আর ওর বড় জানে যে এটা সত্যি কথা। তো ভালো কথা, তাহলে তোরা যখন তোদের এরকম নাটকের সংসার রাখতে পারিস, তাহলে ওরা যদি নাটকের সংসারও রাখে তাহলে অসুবিধাটা কোথায়? ওদের তো উল্টে একটা বাচ্চা রয়েছে, ওদের তো জীবনে একটা বাচ্চা রয়েছে, তাই না? যেখানে এদের সেই পিছুটান, মানে একটা হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে কিন্তু সন্তান হচ্ছে কি একটা ব্রিজ, যাদের এই ব্রিজটা নেই তারা তা সত্ত্বেও একে অপরকে স্বার্থের জন্য এরকমভাবে ধরে রেখেছে। তো সেখানে তো মন্দিরা সোমনাথের মাঝখানে জয়ী রয়েছে একটা ব্রিজ হিসাবে। তো সেক্ষেত্রে যদি ওরা সেটা করেও অসুবিধাটা কোথায়? এই কল রেকর্ডিংটা এখন শুনিয়ে শুধু ওদের মানে ঘরের মধ্যে আবারও অশান্তির ছায়া নামানোর চেষ্টা করার কি মানে হয়? শুধুমাত্র ছোট লোকরা এগুলো পারে, যারা পিওরলি ছোট লোক হয় তারাই পারে এই জিনিসগুলো করতে। এইগুলো তারাই করতে পারে। মানে আমি তো আবার শুনলাম যে মন্দিরার মরা বাবাকে নিয়েও নাকি কথা বলছে, আমি অবাক হয়ে গেলাম। কোন ভিডিওটা? সেই ভিডিওটা মনে হয় আমি এখনও চোখে পড়েনি, কিন্তু মন্দিরার মাকে নিয়ে এই ভিডিওটায় কথা বলেছে। তো এই যে আমি আগের দিন তার আগের দিন একটা ভিডিওতে বললাম না যে son is son till wife but a daughter is a daughter till life। তার জ্বলন্ত মানে একেবারে উদাহরণ এদের বাড়িতে মাস্টারমশাইয়ের ছেলে, son is son till wife, এটা আমাকে একজন কমেন্ট বক্সেই কমেন্ট করেছে। আর মাস্টারমশাইয়ের বৌমা daughter is daughter till life, মানে এরা তিন বোনের মধ্যে মেনলি ছোট মেজো বোন সেই সমস্ত দায়িত্ব নিয়ে মা বাবাকে রাখছে। তো তার তো শুধুমাত্র শাশুড়ি মা আছেন, শাশুড়ি মাও যখন থাকবেন না তখন বাবা মাকে সোজা নিজের বাড়িতে এনেই রাখবে, সেরকমভাবেই টেক কেয়ার করে, ভালোবাসে। আর ছোটোটার যেহেতু এখনও বিয়ে হয়নি সেই জন্য সেও করে। আর এর এত টাকা, সবচেয়ে বেশি ইনকাম এর, হ্যাঁ নিজস্ব ইনকাম, বরের ইনকামের কথা বলছি না, কিন্তু ওর বরের ইনকাম কী আছে সেখান থেকেও ও করছে। তো ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না? when there is a will there is a way। ও তো নিজে বললো বিশাল ব্যাপার, আরে কি বললা ফেলছি। অবশ্যই এখনও শেখার বয়স আছে, তো এখন ডিসাইড করুক যে ল পড়বে না জ্যোতিষ, কোনটা পড়বে সেটা ডিসাইড করুক। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বাবার সম্পর্কে বলল যে বাবা নাকি এখন অন্য ভালো কাজ করবে। তো বাবার কায়িক শ্রম হয় না? হ্যাঁ, কিসের ওষুধের দোকানে কি আছে? ও দাদা একটা বিস্পাত দিন তো, ও কন্ডমের প্যাকেটটা বার করুন তো, দাদা আইপিএলটা দিন তো। কোনো খাটনির বিষয় নেই। তো সেখান থেকে শুনছে নাকি আরও কমিয়ে দেবে, হয়তো বসে এখন খাতা লিখবে বা কিছু খাতা লিখবে বা এরকম কোনো হয়তো কাজ পাবে। তো তারও কিন্তু পদোন্নতি হচ্ছে মনে হচ্ছে, কিন্তু এই যে দাঁড়িয়ে থেকে যে
যে দাঁড়িয়ে রয়েছে তার কিন্তু পদোন্নতি করার কোনো ইচ্ছা নেই, কারণ তার যোগ্যতাই তো নেই, তার তো যোগ্যতাই নেই। আবার কে একজন কমেন্ট করছে যে সেলসে আছে, ভাই মলের আবার সেলস, যেখানে থরে থরে জিনিসপত্র সাজানো আছে, দাম দেওয়া আছে, সমস্ত দেওয়া আছে, বড়জোর কি বলে মানে সেলস কিভাবে করতে হয় তা নিয়ে যান, যেটাকে সেলস আমরা বুঝি। মলে কখনো ওরকম গোছানোর বিজনেস আছে যে আমার মুখে সুন্দর করে এক্সপ্লেন করে আমি বিক্রি করে দিলাম? সব তো সাজানো থাকে, সবাই সাইজ দেখে, তার দেখে, দাম দেখে, সমস্ত অফার দেখে নিয়ে নেয়। বড়জোর জিজ্ঞাসা করতে পারে এই অফারটা বা সাইজটা, দাদা ওই সাইজটা কোথায় আছে বা এটা কি আছে, এরকম ইনফরমেশন দেওয়ার জন্য লাগে, ওখানে কোনো সেলসের কিছু লাগে না। মানে কি বলবো, মানে দালালগুলোও তেমনি আর কি, তাই না? তো যাই হোক, কল রেকর্ডিং এর মধ্যে শুনলাম মন্দিরা বলছে তুমি কি ভালো গো দিদি, তুমি কি ভালো। অ্যাকচুয়ালি মন্দিরা হাফ কথা বলেছে। মন্দিরা বলতে অ্যাকচুয়ালি চাইছিল তুমি কি ভালো চাটো গো দিদি, তুমি কি ভালো চাটো, তোমাকে সবাই কত খারাপ বলে কিন্তু তুমি দারুণ চাটো, খুব ভালো চাটো। এটাই আসল কথা। মন্দিরা এটাই বলতে চাইছিল যে তুমি কি ভালো চাটো, মানে আমি এত এরকম একটা কথা বললাম তার সত্ত্বেও তুমি বলছিস বলতে আছে, পিটি দেবো। অন্য কেউ হলে তো মুখের ওপর ফোনটাই কেটে দিত। এরকম তো আমি হলে তো ফোন কেটে দিতাম। যে কত বড় সাহস এই ধরনের কথাবার্তা বলছে। তার উপর ওর সামনেই তো ভাই ডেকেছে, তাই না? তো ওটাই বলছিল মন্দিরা, তুমি কি ভালো চাটো গো দিদি ভাই, ভীষণ ভালো চাটো, কেন চাটা বন্ধ করে দিলে গো দিদি ভাই, আরে কি কষ্ট। তলা চেটে পুরো সাফ করে দিয়েছে পায়ের তলা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।